এখনকার নতুন পটল দিয়ে আলু পটল চিংড়ির তরকারি এভাবে রান্না করলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর কিচ্ছু দরকার হবে না। তো চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো দেখো এখানে আমি ডুমো ডুমো করে দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, ওই 8টা মতন, পটলগুলো ছোট ছোট ছিল, 8টা মতন নিয়ে নিয়েছি। তো সেগুলোকে ছোট করে মধ্যিখান দিয়ে একটা করে ভাগ করে নিয়েছি। আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি ছোট করে। এইবারে প্রথমে আমি যে চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নুন আর হলুদটা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা মাখানো হয়ে গেলে আমি 2 মিনিট একটু রেখে দেবো আলাদা করে। তারপরে দেখো কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেল সর্ষের তেল দিয়েছি অবশ্যই, আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে আলুটার মধ্যে একটু নুন ঢুকবে। তো আলুটাকে একটুখানি হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। তো তুলে রেখে দিলাম। দিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি আবার যে পটলগুলো কেটে রেখে দিয়েছিলাম পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকেও বেশ সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে, একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো তোমরা যদি চাও একটুখানি বেশি ভাজবে তাহলে সেটাও করতে পারবো, সেটা তোমাদের পছন্দ মতন ভেজে নেবে। তো আমি খুব বেশি ভাজছি না, হালকা করে একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। তো এইবারে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে রেখে দিলাম। এইবারে ওই তেলের মধ্যেই আমি যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ছিল ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি ওই 20-30 সেকেন্ড মতন একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো। জাস্ট এপিট উপিট উল্টে একটুখানি জাস্ট ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত টাইপের হয়ে যায়। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আমি আর সামান্য আরেকটু তেল দিয়ে দিয়েছি, কারণ ওই অল্প তেল, ওইটুকু তেলে রান্না হতো না। তো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি, হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। তারপরে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়েছি, একটু করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে, আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটুখানি নাড়াচাড়া করার পর তারপরে আমি টমেটোটাকে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে টমেটোটা আরও খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে। তো দেখো আমার টমেটোটা কিন্তু একদম সুন্দর করে গলে গেছে। এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। তো দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু তেল একদম নেই তাই একটু জল দিয়ে দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না উপরে তেল সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এইবারে এর মধ্যে আমি 1 টিস্পুন রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যে আগেই বললাম যেহেতু তেল নেই তাই একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো খুব ভালো করে সময় নিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি যে আলু পটল আর চিংড়ি একসাথে ভেজে রেখে দিয়েছিলাম তুলে, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মশলার সাথে কিন্তু আলু পটল চিংড়িটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, যেহেতু তেল নেই তো নিচে পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে, লেগে যাওয়ার একটা ভয় থাকবে। তো এই জন্য গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে। তারপর একটু সময় নিয়ে মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলু পটলের সাথে। নিয়ে তারপরে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তো জলটা দেখো আমি খুব বেশি দিইনি, আর আলু পটল যেহেতু ভাজা ছিল খুব বেশি সেদ্ধ হতেও সময় লাগবে না। তো জলটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন গ্রেভির জন্য নুন দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার একটা স্মেল বেরোবে, খুব ভালো লাগবে। তো আমি এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম মিনিট 3 জন্য, গ্যাসটা মিডিয়াম রেখে। তো 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখো গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এর থেকে আমি আর কমাবো না। তো আলু পটল কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন ঘি।
তো দিয়ে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, দেখো আলু পটল চিংড়ির তরকারি কিন্তু আমার একদম রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে এইভাবে রান্না করলে, ভীষণ ভালো লাগে, আর কিচ্ছু দরকার হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।